তাবলিগ মানে কি আওয়ামী লীগ কিনা এটা নিয়ে আমার কথা আছে, কিন্তু তাবলিগ এমনিতেই বিতর্কিত। তাবলিগের অবস্থান ইসলামে এক বিন্দু মাত্র নাই, এটাই হচ্ছে চরম সত্য, চরম বাস্তবতা। এটা মেনে নিতে হবে। ইসলামের কোথায় আছে বলেন? কোথাও কি দেখাতে পারবেন? তাবলিগ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। আমি যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এই খবরটি ইতিমধ্যে আপনারা জেনেছেন। জুবায়েরপন্থী এবং সাদপন্থী দুই গ্রুপ, এই দুই গ্রুপের মধ্যে বিবাদমান যে ঝামেলা, সেটা নতুন বিষয় নেই, নতুন কিছু নয়। গত 20 বছর ধরে এটা চলে আসছে এবং গত 15 বছর ধরে সাদপন্থীদের যে নেতা মাওলানা সাদ, তিনি বাংলাদেশে আসতে পারছেন না, তাকে আসতে দেওয়া হচ্ছে না। তার যথেষ্ট কারণও আছে, কারণ তিনি বিতর্কিত কিছু মন্তব্য করেছেন ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, নামাজ নিয়ে, এরকম নানামুখী বেশ কিছু বিতর্কমূলক তিনি বক্তব্য দিয়েছেন, যা গণমাধ্যমে এসেছে। যার কারণে বাংলাদেশের মুসলিম সমাজ, বাংলাদেশের তাবলিগ জামাতের লোকজন মনে করছেন আল্লামা সাদ ভুল পথে আছেন এবং তাকে এটা স্বীকার করতে হবে, স্বীকার করে নিতে হবে তিনি ভুলের মধ্যে আছেন, সে সংশোধন করতে হবে, তারপরে তিনি আসতে পারবেন, এরকম একটা দাবি তারা তুলেছেন। এ নিয়ে বাংলাদেশে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে দুই দলের মধ্যে। সর্বশেষ এবার গত পরশু অতর্কিতভাবে হামলা চালিয়ে সাত গ্রুপের লোকজন জুবায়েরপন্থীদের 3 জনকে নিহত করেছেন, যা খুবই লজ্জাজনক, দুঃখজনক এবং মর্মান্তিক। এরকম ঘটনা কেন হবে? তারা দাবি করেন, তাবলিগ জামাতের লোকজন দাবি করেন, তারা নাকি ইসলামের দাওয়াত দিয়ে বেড়ান, ইসলামের কাজ করেন, কালেমার কাজ করেন, নবীর কাজ করেন। তাহলে তারা কেন এরকম সংঘাতে লিপ্ত হবেন? আল্লামা সাদ যেখানে ভয়ঙ্করভাবে ভুল পথে আছেন, সেই ভুল পথ পরিহার করতে হবে তাকে, এটাই তো বাস্তব সত্য। বাংলাদেশের আলেম ওলামারা পর্যন্ত সেটা দাবি করছেন যে সাদ সাহেব ভুল পথে আছেন, তাহলে তার ভুল স্বীকার করতে সমস্যা কোথায়? কিন্তু তারা কি করলেন? সেই গ্রুপের লোকজন আরেক গ্রুপের উপর আক্রমণ করলেন অতর্কিতভাবে, রাত্রে, মাঝরাতে, যারা ঘুমাচ্ছিলেন তাদের উপর হামলা চালিয়ে 3 জনকে মেরে ফেললেন। ভাই, মৃত্যু এত সহজ? সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে না, তাবলিগ জামাতের কর্মকাণ্ড যেখানে রয়েছে, পুরো তাবলিগ জামাতেই তো একটা বিতর্কিত জিনিস। তাবলিগ কারা করে সেটা নিয়ে প্রশ্ন পড়ে তুলছি। তাবলিগ আওয়ামী লীগেরই অঙ্গ সংগঠন কিনা এটা যদিও আমার সন্দেহ হয়। তাবলিগ মানে কি আওয়ামী লীগ কিনা এটা নিয়ে আমার কথা আছে, কিন্তু তাবলিগ এমনিতেই বিতর্কিত। তাবলিগের অবস্থান ইসলামে এক বিন্দু মাত্র নাই, এটাই হচ্ছে চরম সত্য, চরম বাস্তবতা। এটা মেনে নিতে হবে। এই যে বিশ্ব ইজতিমা বলেন, তাবলিগ জামাতের এই যে চিল্লা বলেন, 3 দিনের চিল্লা বলেন, 40 দিনের চিল্লা বলেন, এগুলো কেন ভাই? ইসলামের কোথায় আছে বলেন? কোথাও কি দেখাতে পারবেন? তাবলিগ জামাতের লোকজন ওই কাবা শরীফের গিয়ে, ওখানে গিয়ে, মক্কা মদিনায় গিয়ে কিছু করতে পারেন না। যদি কিছু তারা করার চেষ্টা করেন তাদেরকে অ্যারেস্ট করা হয়, এটা এরকম শুনেছি আমরা, এটা সত্য। তাহলে তাবলিগ জামাতকে কেন এই অবৈধ একটা কর্মকাণ্ড চলতে দেওয়া হয় আমি বুঝি না। তারপরে যাক, সেটা অনেক বড় ব্যাপার। কিন্তু তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস, উনি অনেক বিতর্কিত। তাবলিগ জামাতের যে ফাজাইল আমল যে বইটা আছে, ফাজাইল বিশাল একটা বই, আমি পড়েছি অনেকটা। সেই বইয়ে ভুলে ভরা জয়ীফ হাদিস, অনেক দুর্বল হাদিসকে তারা হাদিস বানিয়েছেন, মন গড়া বক্তব্য দিয়েছেন, বহু হিসাব নেই। কেন ভাই? ইসলামটা তো খুব সহজ, আপনারা কঠিন করে ফেলছেন কেন? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমি দেখে আসছি যারা তাবলিগ করে তারা কেউ বিএনপি করে না, কেউ জাতীয় পার্টি করে না, কেউ জামাত করে না, 2-1টা আছে, সরি এটা বললে ভুল হবে। বেশিরভাগই 70% দেখবেন যে তারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে জড়িত। এটা তো একটা আওয়ামী লীগেরই পার্ট, আওয়ামী লীগেরই একটা অঙ্গ সংগঠন হিসেবে আমি মনে করি। ছোটোবেলা থেকে সেটা জেনে আসছি, আমি নিজেও তাবলিগে গিয়েছি, দেখে আসছি তাদের কর্মকাণ্ড, খেয়ে আসছি মসজিদে 3 দিন। সো তাবলিগ জামাতের এই
ইজতেমা এগুলো আসলে মানুষ যেন ইন্টারেস্টেড না হয় এই জায়গায় কাজ করা উচিত। হঠাৎ করে বন্ধ করে দিলে তো পারবেন না। হঠাৎ করে বন্ধ করে দিলে মনে করবে যে আরে বাংলাদেশের ইউনূস সরকার ইসলাম বিরোধী, হ্যাঁ বাংলাদেশের মানুষ ইসলাম মানে রাজনৈতিক দলগুলো ইসলাম বিরোধী। হুট করে করা যাবে না। এটা হচ্ছে আস্তে 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 আপনাকে প্রচারণা চালাতে হবে, মানুষকে বোঝাতে হবে যে তাবলিগ একটা ফ্রড জিনিস। এটা দিয়ে ইসলামের একটুও কোনো লাভ হবে না। আপনি উল্টো নতুন একটা ইসলামের মধ্যে নতুন একটা জিনিস তৈরি করে একটা বিদাতি কাজ করছেন, যে বিদাতকে আল্লাহ রাসূল চরমভাবে ঘৃণা করতেন। আমি আশা করি সবার একটা সুবুদ্ধির উদয় হবে সবার মাঝে, এবং তাবলিগ থেকে আওয়ামী লীগ থেকে আপনারা একটু দূরে থাকবেন, কারণ তাবলিগ হচ্ছে আওয়ামী লীগের একটা পার্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।